জাপোরিঝিয়ায় ড্রোন হামলার জবাবে রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত ইউক্রেনের। মিউনিখে শান্তিপূর্ণ সমাবেশে গাড়ি চালিয়ে হত্যা, আফগান নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড। জর্জিয়ায় 10 দিনে তৃতীয়বার দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, স্তব্ধ পুরো দেশ। গরম থেকে বাঁচতে বাতাসের গুহায় ভিড় জমাচ্ছে বসনিয়ার পর্যটকরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে বেসামরিক মানুষের ওপর রাশিয়ার এফপিভি ড্রোন ও গাইডেড বোমা হামলা নতুন মাত্রায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, ড্রোন দিয়ে তাদের ওপর শিকার চালানো হচ্ছে। এদিকে রাশিয়ার ইউরোস্লাভ অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় বেসামরিক নাগরিকদের নিশানা করে রুশ বাহিনীর হামলা এখন নিত্যদিনের চিত্র। ছোট আকৃতির এফপিভি ড্রোন এবং ভারী গাইডেড বোমার সাহায্যে শহর জুড়ে মানুষের চলাফেরা ও গণপরিবহনের ওপর চালানো এই হামলাকে স্থানীয়রা বর্ণনা করেছেন মানব শিকার বা সাফারি হিসেবে। শত্রুপক্ষ এখন বেসামরিক জনগণের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করাকেই তাদের মূল অগ্রাধিকার বানিয়েছে। এফপিভি, ড্রোন ও বোমার মুখে অবকাঠামো ও সাধারণ মানুষকে রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। রাশিয়া তাদের আক্রমণের কথা অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রতিদিন 4 থেকে 6টি গাইডেড বোমা সামরিক লক্ষ্যবস্তু বাদ দিয়ে সরাসরি জনাকীর্ণ এলাকায় এসে পড়ছে। হামলায় বহু যানবাহনের পাশাপাশি ভস্মীভূত হয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। গাইডেড বোমা আর ড্রোন প্রতিনিয়ত আমাদের ওপর আঘাত হানছে। শহর জুড়ে কোথাও নিরাপত্তার লেশমাত্র নেই। প্রতিদিন যেন মৃত্যুর সাথে এক অদৃশ্য যুদ্ধ খেলায় মেতেছি আমরা। পাল্টা জবাবে রুশ ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে ইউক্রেনিয়ান বাহিনী। মস্কো থেকে 250 কিলোমিটার দূরে ইয়ারোস্লাভ অঞ্চলের একটি বিশাল তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে শোধনাগারটির ফুয়েল ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এদিকে ফ্রান্সে নিযুক্ত আরটি ফ্রান্সের সাবেক প্রধান জিনিয়ে ফেদোরোভাকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যারিসের এই পদক্ষেপকে রাজনৈতিক নিপীড়ন ও বাকস্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মস্কো। তবে ফ্রান্সের দাবি, ফেদোরোভা রাশিয়ার ভুয়া তথ্য ছড়িয়ে দেশের মৌলিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও দুই দেশের মধ্যে আকাশপথে এই বিধ্বংসী ড্রোন সংঘাত যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। জার্মানির মিউনিখে 2025 সালের ফেব্রুয়ারিতে এক শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশে গাড়ি চালিয়ে 2 জনকে হত্যা ও 23 জনকে হত্যা চেষ্টার দায়ে ফরহাদ এন নামের এক আফগান নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মিউনিখের উচ্চ আঞ্চলিক আদালত এই রায় ঘোষণা করেন। প্রসিকিউটরদের মতে, চরমপন্থী ধর্মীয় ভাবাবেগে উদ্বুদ্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভার্দি ট্রেড ইউনিয়নের মিছিলে গাড়ি চালিয়ে দেয়, যার ফলে এক নারী ও 2 বছরের শিশু প্রাণ হারান এবং 40 জনের বেশি আহত হন। আদালতের বিচারক অপরাধের মাত্রা অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন, যার ফলে 15 বছর পর তার আগাম জামিনে মুক্তির সমস্ত সম্ভাবনা নাকচ হয়ে গেছে। সাউথ ককেশাস অঞ্চলের দেশ জর্জিয়ায় বুধবার সন্ধ্যায় একযোগে পুরো দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাজধানী তিবিলিসি সহ প্রধান শহরগুলোতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন প্রায় 3.7 মিলিয়ন মানুষ। গত মাসে 2টি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর জাতীয় গ্রিডের দুর্বলতা শনাক্ত করতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষণ কাজ চালানোর সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। এটি 10 দিনের ব্যবধানে দেশটির 3য় ব্ল্যাকআউট। তবে কারিগরি ত্রুটি মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ আবার পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে জর্জিয়ান স্টেট ইলেকট্রোসিস্টেম। নিয়মিত বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় গ্রিড ব্যবস্থার সার্বিক সংস্কারের জোর দাবি করছে। দক্ষিণ বসনিয়া ও হার্জেগোভিনায় চলমান তীব্র দাবদাহে হাঁসফাঁস জনজীবন। গরম থেকে বাঁচতে দেশটির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত ভিয়েট্রেনিকা গুহায় ভিড় জমাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা। বছর জুড়ে গুহাটির 11 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রা দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক স্বস্তি নিয়ে এসেছে। ইউরোপের দক্ষিণ অংশ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে অনন্য এক পথ বেছে নিয়েছেন ভ্রমণ পিপাসুরা।
বসনিয়া ও হার্জেগোভিনার দক্ষিণাঞ্চলে 40 ডিগ্রি সেলসিয়াস ছোঁয়া তাপমাত্রা থেকে রক্ষা পেতে পর্যটকরা ভিড় করছেন ঐতিহাসিক বিয়েত্রেনিকা বা বাতাসের গুহায়। সার্বিয়ান পর্যটক মিলা জানকোভিচ বলেন, গুহার ঠান্ডা বাতাসের প্রবাহ যেন প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। It's such a hot day outside. It's really, really hot and it's unbearable. But you come here and there's such a cool breeze. It's literally like free air conditioning and it's just so nice. And I can't wait to go in because I heard a lot about how they've renovated it. বছরের সবসময় স্থির 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকা 7.5 কিলোমিটার বিস্তৃত এই গুহাটিতে রয়েছে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। তবে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদল সর্বোচ্চ 80 জন পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জার্মানি থেকে আসা পর্যটক রঞ্জিত কুমার রাজেন্দ্রম বলেন, গুহাটির চমৎকার দৃশ্য শুধুমাত্র চোখের জন্য নয়, পুরো শরীরের জন্য চমৎকার স্বস্তির। Initially, when we are entering in the cave, it's a nice wind, and then it's very cold, and it's not only gives cool for your eyes, but also for your body. বিয়েত্রেনিকা গুহাটি কেবল পর্যটকদের স্বস্তি দিচ্ছে না, এটি 231টি প্রজাতির আবাসস্থল। তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় সারা বছরের অর্ধেকের বেশি পর্যটক গ্রীষ্মের এই দিনগুলোতে বিশেষ অভিজ্ঞতা নিতে ঐতিহাসিক এই গুহায় ছুটে আসেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।